নমস্কার। যারা মার্কেটে সিবিল খারাপদের লোনের নাম করে একটা প্রতারণা করছে, তো তাদের কিন্তু কোনো দোষ নেই। এই সম্পূর্ণ দোষ হচ্ছে কাস্টমারদের। কেননা কাস্টমারদের দোষ দিচ্ছে এই কারণেই, তারা প্রথমত কোনো ব্যাংক বা ফাইন্যান্স থেকে লোন পেয়েছে। পাওয়ার পরে ঠিকমতো ইএমআই দেয়নি। না দেওয়ার ফলে কী হয়েছে, প্রোফাইলটা তাদের খারাপ হয়ে গেছে। খারাপ হওয়ার কারণে এখন তাদের বর্তমানে একটা লোনের প্রয়োজন। সিবিল খারাপের জন্য তারা কোথাও লোন পাচ্ছে না। লোন না পাওয়ার জন্য তারা প্রচণ্ড ছোটাছুটি করছে। সেক্ষেত্রে হচ্ছে কি, যারা ধরুন এই ধরনের প্রতারণার কাজ করে, এই প্রতারণা কাজ যারা করছে তারা এই সুযোগগুলো সুবিধে নিচ্ছে। কাস্টমারদেরকে একটা ভুল স্যাংশন লেটার পাঠিয়ে দিচ্ছে এবং কাস্টমার সেটা দেখেই কি করছে, খুশি হয়ে তাদেরকে একটা কিছু না কিছু পেমেন্ট করে দিচ্ছে। পেমেন্ট করে দেওয়ার পরে কাস্টমার কি করছে, তাদের প্রোফাইলের একটা স্ক্রিনশট নিচ্ছে যে আমি এই পেমেন্ট দিয়েছি, পেমেন্ট দেওয়ার পর সে আমার ফোন ধরছে না, অমুক তমুক এই বলে পোস্ট করছে, ফেসবুকে গ্রুপগুলোতে পোস্ট করছে। ঠিক আছে, এইভাবে পোস্ট করে কোনো লাভ হবে না। কেননা আপনি তাকে সমস্ত রকমের সুযোগটা করে দিয়েছেন। আপনি জানেন আপনি পাবেন না লোন, কিন্তু আপনারা তাদেরকে কি করছেন, এই যে একটা পেমেন্ট কিছু না কিছু করে দিচ্ছেন। সেক্ষেত্রে কি হচ্ছে, তারা প্রত্যেক দিন এইভাবে করে কারো না কারো কাছ থেকে কিছু না কিছু নিচ্ছে, নিয়ে তারা একটা বড় অঙ্ক অ্যামাউন্ট মানে ইনকাম করে যাচ্ছে। সেক্ষেত্রে কি হচ্ছে, তাদের জন্য যারা অরিজিনাল কাজ করে তাদের একটা ইমেজ নষ্ট হচ্ছে, তারা ঠিকমতো কাজ করতে পারছে না এবং তাদের একটা দুর্নাম হচ্ছে। এবং কাস্টমার জেনে বুঝে কী করছে, যারা অরিজিনাল কাজ করে বা সঠিক কাজ করে তাদের কাছে কোনো কাস্টমারই আসে না। ওই ভুলে তারা কি হচ্ছে, যারা মানে ফ্রড কাজ করছে তাদের কাছে কাস্টমার ডাইরেক্টলি চলে যাচ্ছে। সেই সমস্ত কাস্টমারগুলো তাদেরকে পেমেন্ট করছে। পেমেন্ট করার পরে আবার একটা স্ক্রিনশট নিয়ে বলছে যে এ আমার নিয়ে নিল, ফোন ধরছে না, ফোন সুইচ অফ। যারা নিচ্ছে, ঠিক আছে, যারা নিচ্ছে তারা কোনোভাবেই দোষী নয়। কেননা যারা দিচ্ছে সে সম্পূর্ণভাবে জেনে বুঝে দিচ্ছে, দিয়ে এবং তারাই রাস্তাটাকে তৈরি করে দিয়েছে। এর জন্য সম্পূর্ণভাবে কাস্টমার দোষী।